হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে বা ব্যাচেলার ইন ফার্মাসি কোর্সে ওয়েস্ট বেঙ্গলে 2024-এ ভর্তি হবে বিভিন্ন সরকারি বা প্রাইভেট ফার্মাসি কলেজে। এবার তোমরা যে ফার্মাসি কলেজটিতে ভর্তি হবে সেই কলেজটি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ কিনা সেটা জানার জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো যে কিভাবে তোমরা বুঝবে যে কলেজটি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অ্যাপ্রুভ কিনা। যদি অ্যাপ্রুভ থাকে তাহলেই কিন্তু তোমরা এক্সিট এক্সাম দিয়ে তারপরে ফার্মাসি রেজিস্ট্রেশন পাবে। যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু তোমরা ফার্মাসি কোর্স করা বৃথা হয়ে যাবে, ফার্মাসির কোনো রেজিস্ট্রেশন পাবে না। তো চলো দেখিয়ে দিই কিভাবে তোমরা দেখবে যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ কলেজ কিনা। তো আমি কোনো লিস্ট তোমাদেরকে দিচ্ছি না, কোনো পিডিএফ এর লিঙ্কও দেবো না, আমি নিজে থেকেও এই কলেজগুলো সিলেক্ট করিনি যে এই কলেজগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ। তোমাদেরকে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিই যে কোন কোন কলেজগুলো ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ রয়েছে। তো দেখো, তোমাদেরকে সিম্পলি গুগলে সার্চ করতে হবে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে, তোমরা গিয়ে সেই সরাসরি লিঙ্কের মাধ্যমে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যেতে পারবে। তারপরে এখানে দেখো কি লেখা রয়েছে, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ ডিপ্লোমা ইনস্টিটিউশন, অ্যাপ্রুভ ডিগ্রি ইনস্টিটিউশন। অর্থাৎ ডিপ্লোমা ইনস্টিটিউশন যেগুলো রয়েছে এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের ডিপ্লোমা যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি বা প্রাইভেট বা গভর্নমেন্ট ফার্মাসি কলেজগুলো অল ওভার ইন্ডিয়াতে, সেগুলো তোমাদের সামনে শো হয়ে যাবে। এবার দেখো, তোমাদের এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেকটা স্টেটের নাম, নেম অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাপ্রুভাল আপ টু একাডেমিক সেশন, একাডেমিক এক্সামিনেশন অথরিটি, এই যে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা এবার এখানটায় প্রতিটি স্টেটের যে ফার্মাসি কলেজ রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে। তো এখানে দেখো আলফাবেটিক্যালি কলেজগুলো সাজানো রয়েছে প্রতিটি স্টেটের নাম অনুসারে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেহেতু আমাদের নিচের দিকে চলে আসতে হবে, আমাদের নিচের দিকে হবে কলেজগুলো। তো এখানে প্রচুর কলেজ রয়েছে পিসিআই অ্যাপ্রুভ অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ। টোটাল কলেজ হচ্ছে 2882 অল ওভার ইন্ডিয়াতে। এবার দেখো, এখানে এতগুলো কলেজের মধ্যে তোমাদের কিন্তু তোমার যে কলেজটাতে তুমি ভর্তি হতে চাইছো সেই কলেজটাকে কিভাবে খুঁজে বের করবে। তো সেই জন্য তোমরা যদি গুগল ক্রোম থেকে এই ওয়েবসাইটটি খোলো তাহলে এখানে দেখো 3 ডটে ক্লিক করার পরে তোমাদের এখানে ফাইন্ড অন পেজ, এইখানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমরা যে ইনস্টিটিউটটি সার্চ করবে এখানে কিন্তু সেই ইনস্টিটিউটটি বেরিয়ে আসবে। তো এবার আমি দেখো এখানে সার্চ করব ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মাসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি। এইবার দেখো এখানটায় কি লেখা রয়েছে, সিরিয়াল নাম্বার 2851-তে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। আমি সার্চ করলাম, ডি ফার্ম করানো হয় এখানে। এখানে 2025-26 পর্যন্ত একাডেমিক ইয়ারের যে ইনটেক অ্যাপ্রুভাল ইনটেক রয়েছে, অ্যাপ্রুভাল রয়েছে 60টা করে প্রতি বছর স্টুডেন্ট নিতে পারবে। 2025-26 পর্যন্ত অ্যাপ্রুভ করা রয়েছে। এখানে দেখো দ্য রেজিস্টার এক্সামিনেশন কে করায়, দ্য রেজিস্টার্ড স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি হচ্ছে এক্সামিনেশন কন্ট্রোল করে। এই জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া, এই তিনটে যে ফার্মাসি কলেজ রয়েছে। এখানে দেখো বাঁকুড়াতে আবার কি রয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন কলকাতা, কারিগরি ভবন, ফ্লোর SN ব্যানার্জি রোড, কলকাতা। তো এইভাবে এখানটায় তুমি এবার তোমার যে কলেজটা রয়েছে তুমি কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। এবার তোমাদের মনে হতে পারে যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রুভ কলেজগুলো রয়েছে সেগুলো কি স্টেট ফার্মাসি কাউন্সিলের অ্যাপ্রুভ রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের অ্যাপ্রুভ রয়েছে। অবশ্যই সেই ফার্মাসি কলেজগুলো ওয়েস্ট বেঙ্গলের যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ হবে না। তো এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমার কলেজটি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ কিনা, তাহলেই তোমরা একটা সঠিক কলেজে ভর্তি হতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করতে পারি। আর তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আশা করি তোমাদের ফার্মাসি রিলেটেড যদি কোনো টপিক নিয়ে আমাকে নেক্সট ভিডিওতে আলোচনা করতে হয় তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ।